নবী মুসা যখন আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে যায়, ওই হাঁস কিংবা হরিণ নবী মুসাকে সালাম দিয়ে বলতে লাগেন, ও নবী মুসা রে, আপনি তো তুর পাহাড়ে যান আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আমি হাঁস আমি হরিণ দীর্ঘ কয়েক বছর দুনিয়ার জমিনে বেঁচে রয়েছি, আল্লাহর রহমতের পানি দুনিয়ার জমিনে আসে না, কেন আল্লাহ পাক পানি দেয় না, খরা ডেকে দিয়েছে, এইটা আল্লাহর কাছ থেকে একটু জেনে আসো। আমরা দুনিয়ার জমিনে আমাদের জীবন আর রাখতে পারি না, কোনো জায়গায় পানি পাওয়া যায় না, আল্লাহ কবে পানি দেবে এটা একটু জেনে আসে। নবী নবী আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলবার পরে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে বলতে লাগেন, আল্লাহ আপনার মাখলুক হাঁস হরিণ জানতে চেয়েছে পৃথিবীর জমিনে রহমতের পানি আপনি কবে দেবেন। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে বলতে লাগেন, ও নবী মুসা রে, তুমি জানিয়ে দাও হাঁস হরিণকে আমি আল্লাহ পাক 1000 বছর পরে রহমতের বৃষ্টি দেব। নবী মুসা আলাইহিস সালাম শ্রবণ করে তুর পাহাড় থেকে নেমে এসে হাঁসের সঙ্গে হরিণের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। হাঁস হরিণ জিজ্ঞাসা করতে লাগলেন, আল্লাহ কি বলেছে? নবী মুসা ওই সময় বললেন, আল্লাহ পানি দেবেন বলেছে, তবে এখন দেবেন না, 100 বছর 200 বছর পরে দেবেন না, আল্লাহ পাক 1000 বছর পরে পানি দেবেন। যেই না এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে হাঁস আর হরিণটা আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ, 1000 বছর পরে হলো তো আজ আমরা বেঁচে থাকি আর না থাকি, ওই সময় যারা থাকবে তারা তো পাবে আলহামদুলিল্লাহ বলে নবী মুসা চলে গেলেন, হাঁস হরিণ বলে চলে গেলেন। নবী মুসা যাই না বাড়ি চলে গেলেন, সঙ্গে সঙ্গে দেখা গেল আকাশ মেঘলা ওয়েদার করেছে। মেঘলা ওয়েদার যেই হয়ে গেল, আল্লাহ পাকের আসমান থেকে রহমতের পানি দুনিয়ার জমিনে নেমে আসে, বলুন সুবহানাল্লাহ। এখন নবী মুসার সঙ্গে আল্লাহ বলেছে 1000 বছর পানি দেবে, আর এদের সঙ্গে যেই কথা বলে ঘরে এসেছে যদি সেই পানি শুরু হয়ে যায়, কথা দুরকম হলো না, হলো না দুরকম হয়েছে। নবী মুসা আলাইহিস সালাম এবার আল্লাহ পাকের কাছে বললেন, ও রব্বুল আলামিন, কেমন হয়ে কি হলো, আবার আমাকে কেন মান সম্মানে ফেললেন? আপনি তো বললেন 1000 বছর পরে পানি দেব, আবার আপনি এখনই বলা মাত্র আমি আসতে পারলাম না, এর ভিতরে পানি শুরু হয়ে গেল, এর কারণটা কি? ওই নবী মুসার সঙ্গে আমার আল্লাহ বললেন, নবী মুসা, আমি আল্লাহ আমার যে বিধান তোমাকে জানিয়ে দিয়েছিলাম সেটা সঠিক, কিন্তু তারপরেও কেন আমি পানি দিলাম তুমি জানো না, এই কারণে পানি দিলাম। তুমি যখন ওই হাঁস এবং হরিণের কাছে পানির সুসংবাদ দিয়েছিলে, ওরা আলহামদুলিল্লাহ আমার শুকরিয়া আদায় করেছিল, এই শুকরিয়া আদায় করবার কারণে 1000 টাকা কমিয়ে দিয়ে আমি এই মুহূর্তে ওদের শুকরিয়া ওদের প্রশংসায় খুশি হয়ে আমার আসমান থেকে রহমতের পানি দিয়েছি, বলুন সুবহানাল্লাহ, আর হুজুরে বলুন সুবহানাল্লাহ। হাঁস আর হরিণ যদি শুকরিয়া আদায় করে পানি পায়, আর আমরা সৃষ্টি সেরা যে কালিয়া কোপ্তা বিরিয়ানি, কষ্ট নেই এখন, ফোন পে ফোনে অর্ডার করে ঘরে পৌঁছে দিয়ে যাচ্ছে, কি খাবে ঘরে ছেঁচে এসে ফোন করবে, নিয়েছি তো বাবু এসো, তারপরেও খেয়ে প্রশংসা। যখন কোন আল্লাহর বান্দা যখন আল্লাহর রাজত্বে থাকবে, আল্লাহর খাবে, আল্লাহর পড়বে, আল্লাহর সব নিয়ামত যখন ভক্ষণ করবে, ভক্ষণ করে যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর শুকরিয়া আদায় না করে, আমার আল্লাহ পাক
ওই এলাকা থেকে, ওই ঘর, ওই বাড়ি থেকে নিয়ামত বরকত তুলে নেয়। পৃথিবীর যত হুজুরের কাছে গিয়ে মাদুলি ঝোলান না কেন, ও মাদুলি কোনো কাজে লাগবে না। ও নবীর আশিকেরা, নবী পাকের দেওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে দিলেন, ওয়া ওয়াসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম ওই বাড়িতে সুখ নেমে আসবে, ওই এলাকায় আর অভাব অভিযোগ আসবে না, রোগ ব্যাধি আসবে না, ওই এলাকায় কিছু হবে না। যে এলাকার বাড়িতে বাড়িতে বাড়িতে, ঘরেতে ঘরেতে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, সুবহানাল্লাহ। আজ আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ঠিক, তবে সবে বরাতের দিনে হয়, 27-এর রাত্রে হয়, ঈদের দিনে হয়, তাই তো। কোরআন হয়ে গিয়েছে খতম পড়ার বই, কোরআন শরীফ হয়ে গিয়েছে দেখাশোনার বই, কোরআন শরীফ হয়ে গিয়েছে মক্তবে পড়ানোর বই, কোরআন শরীফ হয়েছে জানাজা পড়ার বই। আচ্ছা, কোরআন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, এই কোরআন আমি আল্লাহ এই কারণে মানবের কাছে পাঠিয়েছি, অন্ধকার আলো যেমন মানুষকে অন্ধকার থেকে দূরে সরিয়ে দিয়ে রাস্তা দেখায়, পথ দেখায়, কোরআনটা এই কারণে পাঠিয়েছি, কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। সুবহানাল্লাহ। যে বাড়িতে সকাল সন্ধ্যা বেলায় আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ নবী আর একটা হাদিস পাকের ভিতরে বললেন, আমি রাসূলুল্লাহ জানালাম যে বাড়িতে প্রতিদিন অন্তত একবার পবিত্র কোরআনুল কারীমের পারা নাম্বার 1, 2 নাম্বার সূরার নাম হলো বাকারা, এই সূরা যে বাড়িতে তেলাওয়াত দিনে একবার হবে, ওই বাড়িতে শয়তান প্রবেশ করে না। সুবহানাল্লাহ। মায়েরা কোরআন শরীফ পড়ে সেই বছর একবার, আর সেকে এই কারণে দেখাশুনে যদি বলে মা কোরআন শরীফ জানো, যদি বলে না তা বিয়ে আর হবে না, ভেঙে যাবে, এই জন্য কোরআন শরীফ, এই জন্য বাবা কোরআন আমল করা জিনিস। ও নবীর আশিকেরা, আলোচনা শুরু করেছিলাম, আমল এখানে করতে হবে, আমল যেটাই করে যাবে সেটাই কবরে যাবে, সেটাই কবরে যাবে, অন্য কিছু যাবে না। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী আমার পাক জামানে জানিয়ে দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম পৃথিবীর জমিনে যত আমল রয়েছে, ওই সমস্ত আমলের ভিতরে একটা অন্যতম আমল হলো বর্তমানে যেটা আমাদের ভিতরে বেশি বেশি অভাব, যেটা প্রতিটা মুসলমানের শতকরায় 95টা মুসলমানের ঘরেতে পাওয়া যায় না, যেহেতু সেই বিষয় অর্থাৎ কবরবাসীদের স্মরণ করে আজ এই মাহফিল, মা বাপ চলে গিয়েছে তাদের স্মরণ করে আজ এই মাহফিল। আর সমাজের ভিতরে শতকরা 90% মা আর বাপ ছেলে মেয়ের ব্যবহারে কষ্ট পায়, মাকে ভাত দেয় না, যদিও দেয় মা বাবার সঙ্গে বেয়াদবি করে, ঝগড়া বাঁধায়, স্ত্রীদের কথা শুনে। নবী পাকের আশিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, মা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতা তোমার মাতা তোমার জন্য হলো জান্নাত, তোমার জন্য হলো জাহান্নাম। তোমার টাকা নেই, আল্লাহর কাবা ঘরে হজ করতে পারো না, তা কি হয়েছে? তোমার বাড়িতে স্বয়ং দুটো হজ বসে রয়েছে, তোমার বাপ আর মা, তোমার মায়ের বাপের মুখে যদি দিনে একবার যদি ভক্তি ভালোবাসা সঙ্গে যদি তাদের মুখের দিকে তাকাও, আমার আল্লাহ পাক কবুল হওয়া হজের সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ।
5 লাখ টাকা খরচ করে আপনি আরবে কাবায় হজ করতে যাবেন, ওই হজ কবুল হওয়ার ভিতরে সন্দেহ থাকবে। কিন্তু আল্লাহর নবী বললেন, মায়ের মুখের দিকে বাপের মুখের দিকে ভক্তি ভরে রহমতের দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে যদি কোনো ছেলে আর মেয়ে যদি তাকায়, মকবুল হজের সওয়াব পাবে। মকবুল হজ ওটাকে বলা হয় যে হজ আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। অর্থাৎ মায়ের মুখের বাপের মুখের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের মুখের দিকে 100 বার করে তাকাই, তবু কি আল্লাহ 100টা হজের সওয়াব দেবে? আল্লাহ নবী বললেন, সাহাবীরে, তুমি যদি 100 বার করে তাকাও, আমার আল্লাহ এত বড় দয়াবান দাতা, তোমার 100টা কবুল হওয়া হজের সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ও নবীর আশিকরা, নবী পাকের দিওয়ানারা, আলোচনা শুরু করেছিলাম, পরে মিলিয়ে দিচ্ছি আমি। আগে একটা একটা করে বোঝেন, পরে আমি আসি মূল জায়গায়। আল্লাহ নবী পাকের হাদিস অনুযায়ী তাহলে বোঝা গেল মা বাপের সেবা যত্ন আমাদের করতে হবে। মা বাপের সেবা যদি না করা হয়, মায়ের আচার আচরণে যদি বাপ আপনার আচার আচরণে যদি কষ্ট পেয়ে যায়, কিতাবের ভিতরে এসেছে জীবনে যত আপনি নামাজ রোজা হজ যাকাত দান সদকা করেন কেন, আপনার দান সদকা নামাজ রোজা আনতুম লা তাশউরুন, আপনি মনে করেন বিশাল সব আমার হয়েছে, মা আর বাপ কষ্ট পাওয়ার কারণে আপনার সমস্ত আমল গুলো সব আল্লাহ বরবাদ করে দেবে। হাদিস থেকে একটা ঘটনা বলবো, বানানো কথা নয়। বনি ইসরাইল কওমের একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল জুরাইস। এই জুরাইস ছিল ওই জামানার একজন আল্লাহর ওলি মানুষ। জুরাইস ছিল বনি ইসরাইল কওমের পূর্বের জামানার একজন আল্লাহর ওলি মানুষ। আল্লাহ পাকের একজন মাকবুল বান্দা ছিলেন, যিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। আল্লাহর দরবারে দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যেত। ওই মুস্তাজাবুদ দাওয়া, যার নাম ওই বনি ইসরাইল কওমের জুরাইস, ওই ব্যক্তিটা সারাদিন আল্লাহর ইবাদত করত, সারা রাত আল্লাহর ইবাদত করত, আমলে তার কোনো ঘাটতি ছিল না। এক তারিখে ওই জুরাইস আল্লাহর নামাজ পড়ার জন্য, নফল নামাজ পড়ার জন্য নিয়াত করে দাঁড়িয়ে গেলেন। এমন সময় জুরাইজের মা ঘরের বাইরে থেকে জুরাইসকে লক্ষ্য করে বলতে লাগলেন, বাবা জুরাইস, তুমি কি বাবা বাড়ি আসো? জুরাইস কিন্তু তখন নামাজের মধ্যে রয়েছে, মা ডাকছে। এখন আপনারা মাশাআল্লাহ বলেন, নামাজের নিয়াতে দাঁড়িয়ে গেলে যদি মা ডাকে, আপনারা কি ডাকে উত্তর দেবেন না ছাড়বেন? কি করবেন? ধরো আপনি নামাজ পড়ছেন, আপনার মা ডাকছে, কি করবেন? এখন নামাজ ছেড়ে দেবেন না পড়বেন? পড়বেন। এদিকে লোক বলছে পড়বে, আপনাদের এদিকে লোক কি বলছে? একটু হ্যাঁ যায়, হ্যাঁ না যায়, ভুল আর ভুল ঠিক যায় হোক না, বলুন না। ছেড়ে দিয়ে পড়া যাবে। তবে ওটা কোন নামাজ? নফল নামাজ। নফল নামাজ যদি কেউ নিয়াতের ভিতরে থেকে যায়, শরীয়তের মাসালা হলো নফল হলেও নিয়াত করা হয়ে গেলে ওই নামাজটা আদায় করা ওয়াজিব। কিন্তু পিতা মাতার সেবা করা ফরজে আইন কিংবা ওয়াজিব, দুটোই। পড়ছেন আপনি নফল নামাজ, হুকুম হচ্ছে কিসের? ফরজ ওয়াজিবের। আপনাদের ঝুরাই যেমন সময় নামাজের ভিতরে ভাবতে লাগলেন, আমি তো নামাজ পড়ছি আল্লাহর, এদিকে মা ডাকছে, আমি কি করব? মনের ভিতরে এরকম চিন্তা ভাবনা হয়, মায়ের ডাকের উত্তর দেয় না, মা ডেকে 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 ডেকে
ডাকছে ডেকে যায়। জুরাইজ এমন সময় সিদ্ধান্ত করে নিলেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সেই মালিকের নামাজ আমি আদায় করি, সুতরাং আমার মালিকের নামাজ আমি আদায় করব, মায়ের ডাকে পরে সাড়া দেব। এই মনে করে জুরাইজ নামাজ আদায় করে নিলেন। মা ডেকে ডেকে ডাকের উত্তর না পেয়ে জুরাইজের মা চলে গেলেন। আবার কয়েকদিন পরে জুরাইজ নামাজের ভিতরে রয়েছে, এমন সময় আবারও তার মা এসে তাকে ডাকে ওই একইভাবে, বাবা জুরাইজ রে, আমি তোর মা এসেছি বাবা, তোর সঙ্গে আমার বড় প্রয়োজন পড়েছে বাবা। এ বাবা জুরাইজ বাড়ি আছিস নাকি? জুরাইজ সেদিনও ছিল নামাজের ভিতরে, সেদিনও জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না। আবার এইভাবে কয়েকদিন পরে তৃতীয়বার আবার একদিন জুরাইজ নামাজে দাঁড়িয়ে গেলেন, তার মা এসে আবার তাকে ডাকছে, বাবা জুরাইজ রে, এ বাবা ছেলে জুরাইজ, আমি তোর গর্ব ধরিনি মা বাবা, তোকে পেটে ধরেছি 10 মাস 2 দিন বাবা, কেন আমার ডাকে তুই সাড়া দিস না রে? জুরাই নামাজের মধ্যে রয়েছে, তো কি ডাকের সাড়া দেবে? ডাকের সাড়া না পেয়ে জুরাইজের মায়ের জবান থেকে একটা কথা বেরিয়ে গিয়েছিল, বেটার ডাকে সাড়া না পেয়ে একটা ছোট্ট করে বদদুয়া দিয়েছিল, বলেছিল, বাবা তুই যতক্ষণ আমার ডাকের উত্তর দিসনি রে, আল্লাহ পাক যেন তোর অচরিত্র নারীর খপ্পরে ফেলে দেয়। কোন নারী? অচরিত্র নারীর খপ্পরে ফেলে। অচরিত্র নারী মানে বুঝলেন তো, তার খপ্পরে যেন তোর ফেলে। তুই আমার কষ্ট দিচ্ছিস, তোর মা আমার কষ্ট দিচ্ছিস, তোর 10 মাস 2 দিন তোকে পেটের ভিতরে নিয়ে কত কষ্ট পেয়েছি, তুই আমার ডাকে সাড়া দিস যা। সেই জামানায় সব থেকে মান সম্মান কর কাজ ছিল। এক একটা জামানা এক একটা পাপের সম্মান কোয়ালিটি থাকে, কোয়ালিটি অনুযায়ী সেই জামানায় ওইটাই বেশি ভাইটাল ছিল, মান সম্মান বোধ ছিল। এখন তো এসব কোনো ব্যাপার নেই, এখন ওইসব কোনো ব্যাপার, ওইসব কাজে যারা লিপ্ত তাদের সম্মান বেশি, তাদের চেয়ার ছাড়া তাদের সব জায়গায় তাদের দৌড় ঠেলা আল ঠেলা যত সব রয়েছে সমাজের জাহেল মূর্খ এরাই সম্মান পাচ্ছে। আলেম শিক্ষিত নামাজি মানুষদের সম্মান আছে? জুরাইজের মা ওই সময় কথাটা বদদুয়া দিয়ে চলে গেলেন। এমন সময়তে কেতাবের ভিতরে এসেছে, কয়েকদিন যেতে না যেতে জুরাইজ প্রকৃত পরিমাণে একটা অচরিত্র নারীর বদনামে পড়ে যায়। হঠাৎ করে একটা নারী প্রেগনেন্ট হয়ে গিয়েছে। আষাঢ়ে গল্প, টেনিদার গোপাল ভাঁড়ের গল্প বলছি না, হাদিসের কথা। মা বাবার জবানের কথার কত মুসলমান এটাই বলতে চাই, আজ মায়েদের গুরুত্ব ছেলেরা দেয় না, মেয়েরা দেয় না। ও নবী উম্মতেরা, জুরাইজ কিন্তু ছিলেন আল্লাহর ওলি মানুষ। ওই জুরাইজ যখন খপ্পরে পড়ে গেলেন, ওই নারীটা এমন সময় জুরাইজের বিরুদ্ধে রাজার কাছে নালিশ দিয়েছে, রাজা রে, জুরাইজ আমার সঙ্গে অপকর্ম করে আমাকে প্রেগনেন্ট করে দিয়েছে, আমার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তান হলো জুরাইজের সন্তান। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ দরবারে সরাসরি কবুল হয়, বিনা পর্দায় কবুল হয়ে যায়। নবী আমার 1 নম্বরে বললেন, সন্তান সন্ততির জন্য মা বাপ যদি কোনো নেক দোয়া কিংবা বদ দোয়া করেন, ওই দুটো দোয়া আমার আল্লাহর দরবারে বিনা পর্দায় কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। অতএব যারা মা বাপ হয়েছে আপনাদের একটু ধৈর্য ধরার ব্যাপার আছে। উটপাট ছেলেপিলের অভিশাপ দেবে, যদি রেগেও জানতে অভিশাপ দিতে একটু ভালো অভিশাপ দেবে, যে আল্লাহ যেন তোর হেদায়েত দান করে। বলুন সুবহানাল্লাহ। এরকম অভিশাপ যেন গাড়ি তোলা যা খেয়ে এইসব বলবে। এরকম নজির আমাদের চোখে অনেক আছে, মায়ের কথা শুনে ভুগেছে।
আছে ও নবী রাসূলেরা নবী পাকের দেওয়ানা জুরাই যখন ওই খপ্পরে ওই আপনার অপবাদে পড়ে গেলেন এমন সময় কিতাবের ভিতরে এসেছে জুরাই আল্লাহ পাকের জমিনে সাজদায় পড়ে গেল ও রব্বুল আলামিন আমি কি অপরাধ করলাম আজ আমি দোষী নয় তারপর আজ আমি দোষী হয়ে গেলাম মুখ আমি আর কাকে দেখাবো মসজিদের ইমাম সাহেব গ্রামের আলেম যদি এরকম একটা কোন রকমের মিথ্যা কেসে যদি ফেঁসিয়ে দেয় বা ফেঁসে যায় মুখ দেখাতে পারবে বলে মনে হয় কিন্তু প্যান্ট শার্ট পরা দাড়ি চাষা যদি হয় হবে সব চলে যাবে প্যান্ট শার্ট দাড়ি যত সব দোষ দাড়ি টুপি লাগাতে করলেও দোষ না করলে কিন্তু দাড়ি চাষা প্যান্ট শার্ট পরা সব পাস জেনে রাখবেন এখানে পাস যত কবরে গেলে ধপাস এখানে পাস কবরে হযরত জুরাইজ সময় আল্লাহ পাকের কাছে কাটা করতে লাগলেন এক পর্যায়ে জুরাইজকে হাতে পায়ে দড়ি বেঁধে রাজার দরবারে নিয়ে যাওয়া হলো জুরাইজ সময় রাজা মশাইকে বলতে লাগলেন রাজা মশাই আমি এই কাজ আমি করতে নাম এই কাজ আমি করি না এই কাজ আমি করি না কিন্তু ওই মহিলাটা বলছে হ্যাঁ এইটি করেছে জুরাইজ করেছে ও দেখা গেল জুরাইজ বলেছিলেন ঠিক আছে আমি অপরাধ যতক্ষণ আমাকে সময় দিতে হবে আমি যদি অপরাধী প্রকৃত পরিমাণে হই অবশ্যই সাজা আমি নেব তবে ওই মহিলাটার পেটে থেকে যতদিন না সন্তান প্রসব হবে ততদিন আমাকে সময় দিতে হবে তাই দেওয়া হলো যথারীতি ওই মহিলাটার সন্তান প্রসব হয়ে গেল জুরাইজকে আনা হলো ওই মহিলা এবং সন্তানকে রাখা হলো এমন সময় জুরাইজ ওই মহিলাটার কাছে গিয়ে ওই বাচ্চাটাকে লক্ষ্য করে বলতে লাগলেন বাচ্চার আমি জুরাইজ আমাকে যে আজকে তোমার মা আমাকে যে অপবাদ দিয়েছে এখন তুমি সত্যিকারের ভাবে বলো তোমার জন্মদাতা পিতাকে ওই সময় জুরাইজ বলার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটার আল্লাহ জবান খুলে দিয়েছিল ওই বাচ্চাটা বলেছিল এই সমাজের মানুষেরা জুরাইজ বেশাক আল্লাহর ওলি মানুষ জুরাইজ আমার পিতা নয় আমার পিতা হলো অমুক জঙ্গলের রাখাল সুবহানাল্লাহ আস্তে করে বলতেছেন কেন সুবহানাল্লাহ জোরে বলে না সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের পর্যন্ত ছাড়ে মায়ের আল্লাহর ওলি কিন্তু আল্লাহ পাক আবার তার বাঁচার লাইনটাও করেন আল্লাহ জগৎবাসী এটা হাদিসে পাবেন হাদিস পাকের ভিতরে এসেছে তিনজন ব্যক্তি শিশু অবস্থায় কথা বলেছিলেন তার ভিতরে জুরাইজ একজন বলিয়েছিল এই জুরাইজ একজন অবলা কুচি শিশুর জবান থেকে ভাষা বার করেছিল তাহলে মা বাপ কেমন জিনিস বুঝতে পেরেছেন মায়ের দোয়া বড় দোয়া সেই মা অনেকের কবরে চলে গিয়েছে সেই বাপ অনেকের কবরে চলে গিয়েছে মুসলমান আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন এ আমার উম্মতেরা এ আমার বান্দারা আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম তোমার পিতার থেকে তোমার মায়ের মর্যাদা আমি আল্লাহ এবং আমার নবীর কাছে 3 গুণ বেশি বলুন সুবহানাল্লাহ কেন 3 গুণ বেশি এক নম্বর কারণ হলো মা 10 মাস 9 দিন পেটে রাখে 2 নম্বর কারণ হলো সন্তান প্রসবের সময় মা যে ধাক্কা কষ্ট পায় ওই এক একটা ধাক্কাতে আমার আল্লাহ পাক মায়েদের এক একটা শহীদের সওয়াব দিয়ে দেয় বলুন সুবহানাল্লাহ 3 নম্বর মর্যাদার কারণ হলো
ওই বাচ্চাটাকে মা 10 মাস 9 দিন পেটে রেখেছে, 1 নাম্বার কারণ। প্রসবের সময় জ্বালা যন্ত্রণা সহ্য করেছে, 2 নাম্বার কারণ। আর ওই বাচ্চাটাকে লালন পালন করে দুধ পান করায়, এগুলো তো পিতাকে এগুলো কষ্ট পইতে হয় না, পিতা তো এই কষ্টগুলো পায় না। এজন্য নবী এবং আল্লাহ কোরআনে নবী হাদিসের ভিতরে বললেন, বাচ্চাদের কাছে সন্তানের কাছে মায়ের গুণ বাপের থেকে 3 গুণ বেশি। সেই মা তাদের সামনে হিসেব করে চলবেন, মা বাপের সামনে আদবের সঙ্গে কথা বলবেন, নইলে কিন্তু এই জুরাইজের হাল যেটা হয়েছে মাথায় মনে রাখবে। এখনই তখন ঘটে, মুসলমান নামাজ তখন পড়ে না, রোজা তখন করে না, ঘুষ তখন করে, সুদ তখন করে, জেনা ব্যভিচার তখন করে, মেরে নেয়, কেড়ে নেয়, চিটিংবাজি রাপ্পাবাজি কখন করে, তখনই মুসলমান করে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বললেন, ঈমানদারেরা তোমরা যারা আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়েছো, প্রভু বলে আল্লাহ বলে মেনে নিয়েছো, এরই দাবিতে মুসলমান হয়েছো, ঈমানদার হয়েছো, আমি আল্লাহ তোমাদের সাবধানের বাণী দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমাকে ভয় করবে। হাক্কা তুকাতিহি, ওই ভয়টা যেমন তেমন ভয় না, যতটুকু পরিমাণে ভয় করলে প্রকৃত ভয় করা বলে, ততটুকু আমি আল্লাহ পাক আমাকে ভয় করবে। মুসলমান নামাজ পড়ে না, তার অর্থ হলো আল্লাহর ভয় নাই। রোজা করে না, শরীয়ত বিরোধী কাজ করে, এগুলি করার একটাই কারণ হলো মুসলমানের কলিজার ভিতর থেকে মরণের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় আমাদের কলিজা থেকে উঠে গিয়েছে। আজ যদি আমাদের ভয় থাকতো সত্যি সত্যি বাপ, মসজিদে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য এসো, মসজিদে আযান হলো, কিন্তু মুসলমান মসজিদে যায় না, কত মাথার উপর দিয়ে আযান চলে গেল, মুসলমান মসজিদে মুখ হয় না, এর একটাই মাত্র কারণ হলো নামাজ পড়ে না, নামাজ নামাজ নামাজ। আর তখনই মুসলমান পড়বে যখনই খোদার ভয় ওর কলিজায় চলে যাবে। একজন আল্লাহর ওলি কেতাবের ভিতরে দেখছিলাম, তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যেতে যেতে এমন সময় লক্ষ্য করে দেখতে পেলেন একটা সামনে কবরস্থান পড়ে গেল। সামনে যখন কবরস্থান পড়ে গেল, কবরস্থানের ভিতর থেকে ওই আল্লাহর ওলিটার কানেতে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে ভেসে আসে। মুসলমানের আল্লাহর ওই ওলিটা এমন সময় চারিদিকে লক্ষ্য করে দেখতে লাগেন, কোন জায়গা থেকে আওয়াজটা ভেসে আসে। লক্ষ্য করে দেখতে পেলেন যে ওই আওয়াজটা অন্য কোনো জায়গা থেকে আসে না, এই আওয়াজটা একটা কবরের ব্যক্তি কবরের ভিতর থেকে বসে বসে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন কবরেই, তাই আনমাদা গ্রামে কবরে শুয়ে শুয়ে কেউ কোরআন তেলাওয়াত করতে। আমি একটা কিতাবে পড়েছি, একজন আল্লাহর ওলি শুনছে, একজন আল্লাহর ওলির কবর থেকে। আল্লাহর ওলিটা যখন এই কোরআনের আওয়াজ শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে কবরবাসীকে সালাম দিলেন, সালাম দিয়ে আর বলতে লাগলেন আলহামদুলিল্লাহ। যখনই আলহামদুলিল্লাহ বললেন, যে আল্লাহর ওলিটা কবরে বসে বসে কোরআন তেলাওয়াত করছিলেন, ওই আল্লাহর ওলিটার সঙ্গে সঙ্গে জীবিত আল্লাহর ওলিকে বলতে লাগেন, ভাই আপনি যে একবার আলহামদুলিল্লাহ বললেন, আপনি যদি এই আলহামদুলিল্লাহ সওয়াবটা আমাকে দেন, আমাকে যেদিনে কবরে মাটি দিয়ে দিয়ে সবাই চলে গিয়েছে আমার গ্রামবাসীরা,
সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কয়েক শতবার কোরআন শরীফ খতমে তেলাওয়াত করেছি। এই কয়েক শতবার খতমে কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আমি আপনাকে দান করে দেব, যদি আপনি যে একবার সুবহানাল্লাহ পড়লেন, এই একবার সুবহানাল্লাহ পড়ার সওয়াব কি আমাকে দেবে? ভালো করে বুঝবেন, এদিকে খেয়াল করেন আমার দিকে। ওই সময় কবরে শুয়ে থাকা ব্যক্তিটা বলেছিলেন, যখন সওয়াব চাইলেন জীবিত ব্যক্তিটার কাছে, জীবিত ব্যক্তিটা ওই সময় বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা, আমি তো দুনিয়ার জমিনে মাত্র একবার সুবহানাল্লাহ পড়লাম, আপনি বললেন আমি 100 বারেরও বেশি কোরআন খতম করেছি, এখন কোন অঙ্গের হিসাবে, আপনার ওই অঙ্গের কোন অঙ্গের হিসাবে আপনার 100 বার কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি একবার সুবহানাল্লাহ বলার কারণে নেবে? এটা তো হিসেব অনুযায়ী লাভ, কিন্তু এত লাভ আপনি দিচ্ছেন কেন? কারণটা কি? জীবিত ব্যক্তি জিজ্ঞাসা করছে কারণ। ওই সময় ওই কবরের মানুষটা বলতে লাগেন, ও আল্লাহর ওলি, কবর এমন একটা জায়গা, এখানে নামাজ পড়া যায় না, এখানে রোজা করা যায় না, এখানে হজ করা যায় না, এখানে যাকাত দেওয়া যায় না, এখানে যদিও টুকিটাকি আমল দুনিয়ার অভ্যাস অনুযায়ী কবরে সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত করা যায়, করলেও তারপরে ওর সওয়াব আল্লাহ দেয় না। সুতরাং আমি যে 100 বার কোরআন শরীফ খতম করেছি, এই কোরআন শরীফ তেলাওয়াতে খতমে তেলাওয়াত করেছি, এর কোনো সওয়াব হয়নি। আপনি দুনিয়ার জমিনে একবার জীবিত থাকা অবস্থায় সুবহানাল্লাহ পড়লে ওর যে এত পরিমাণ সওয়াবের রোধ হয়েছে, আমার এই 100 বার কোরআন তেলাওয়াতের সওয়াব যদি ওই পাল্লায় রাখা হয়, জীবিত মানুষের জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বললে যে সওয়াব আল্লাহ দিয়েছে, তার তুলনায় জীবিত মানুষের সুবহানাল্লাহ বলার সওয়াবের পাল্লা ভারী। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝাতে চাইছি আমি? আমল মরে গেলে পড়বে না, জীবিত থাকা অবস্থা। বোঝা গেছে? ক্লিয়ার? ওখানে গিয়ে যাই করেন কাজ আসবে না, নিতে গেলে কামাই করতে গেলে এখানে ওখানে কিছু পাওয়া যায়। আমি এসে শুনছিলাম এখানে বিভিন্ন কারণে আজ এই জলসাটা, আজ আমাদের এলাকার ভিতরে শান্তি নেই, বিভিন্ন রকমের সমস্যা আমাদের ভিতরে, পারিবারিক শান্তি নেই, সাংসারিক শান্তি নেই, হাটে শান্তি নেই, বাজারে শান্তি নেই, যেখানে যাবেন সব জায়গায় অশান্তি। অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, দুনিয়া জমিনে যত দিন যত ধর্ম রয়েছে, সমস্ত দিন ধর্মের থেকে আমি আল্লাহ পাক আমার মনোনীত পছন্দনীয় দিন ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। ইসলাম এটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো সালাম, যার বাংলা অর্থ হলো শান্তি। অর্থাৎ ইসলাম ধর্ম যারা মানে তারা শান্তিতে থাকে। কিন্তু 2023 সালে আমাদের এলাকা, হাটে, বাজারে, ঘরে বাড়িতে শান্তি আছে বলে মনে হয়? নেই, শান্তি নেই। অথচ ইসলাম মানে শান্তি, আমরা শান্তির মধ্যে নেই। কারণটা কি? কারণটা এই কারণগুলো আলোচনা করব, শুনবেন তোমার সাথে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, শান্তি না আসার যে কটা কারণ, তার ভিতরে আমি একটা বলি। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন বান্দারে দুনিয়ার জমিনে তোমরা আমার খাও আমার পরো টরো সব কিছু আমার নিয়ামত ভক্ষণ করো কিন্তু আমি আল্লাহ আমার স্মরণ করবে আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ আমার প্রশংসা করবে কেন প্রশংসা করবে উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন কেন তুমি আমাকে প্রশংসা করবে কোরআন থেকে এটার উত্তর আল্লাহ বললেন এই কারণে তুমি আমাকে প্রশংসা করবে আমি আল্লাহ রাজাকে ফকির বানাতে পারি ফকিরকে রাজা বানাতে পারি আমি আল্লাহ পাক কারো সম্মান দিতে পারি কারো সম্মান কেড়ে নিতে পারি দিন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল আমি আল্লাহ দিন রাত বানাতে পারি দিন রাত বানাতে পারি জিন্দা মুর্দা বানাতে পারি বেহিসাবে আমি আল্লাহ রুজি আমি আল্লাহ মানুষকে খাওয়াই সুখ দুঃখ সব আমি আল্লাহ আমার পক্ষ থেকে সিলেক্ট হয় আমি দিয়ে থাকি এই জন্য বান্দা আমার খাবে পড়বে আমার রাজত্বে সব কিছু ভোগ করবে আর আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ আমার শুকরিয়া যখন তুমি বন্ধ করে দেবে তোমার ওই এলাকা তোমার ঘরে তোমার পরিবার থেকে ইসলাম শান্তি হলেও ওই শান্তি আমি তুলে নেব শুকরিয়া আদায় করতে আমরা ভাত খাওয়ার সময় দোয়া পড়তে ভুলে যাই খাওয়া শেষে যে আলহামদুলিল্লাহ পড়তে হয় যে আল্লাহ আমাকে খাইয়েছে সেটা পর্যন্ত ভুলে যায় শান্তি আসবে ও আশিকেরা আল্লাহর শুকরিয়া আদায় না করলে কি হতে পারে আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যেতে লাগে তুর পাহাড়ে যেতে 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 কোন তারিখের কিতাবে এসেছে হাঁসের সঙ্গে দেখা নবী মুসা কার সঙ্গে হাঁস হাঁস আপনারা আওয়াজ বুঝতে পারছেন বলেন না আরো দেখো তো হাঁসের সঙ্গে দেখা হচ্ছে আর একটা তারিখের কিতাবের ভিতরে এসেছে হরিণের সঙ্গে দেখা হয়েছে হাঁস হোক আর হরিণ হোক যাই হোক